দেশের প্রশাসন, সমস্ত প্রশাসন, পুলিশ, সিভিল সবকিছুই আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত বিষয়। তো যেখানে যার যা দায়িত্ব, যেখানে যার যে আইনগত দায়িত্ব এবং যে নর্মস বা যেই প্রথা পদ্ধতি বিধি বিধান মেনে কাজ করার কথা, কেউ কোথাও সেটা মানেনি। শিক্ষক ক্লাসে পড়াবেন সেটা না করে অন্য কিছু করেছেন। এখন যেটা বললেন আপনি, বাইতুল মোকাররম মসজিদের খতিব থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তবে সেই অবস্থাটা একটা পর্যায়ে হয়তো একদম বিরাট শূন্যতা ছিল, এখন হয়তো সেটা কিছুটা কেটেছে। এখন যেটা হচ্ছে প্রবলেমটা, যেটা আমি যেটা মনে করি, আমি খুব সংক্ষেপে কথাটা বলছি। যেমন সংস্কারের কথা আপনি বলেছেন, 10টা কমিটি করেছে সরকার, 6টা আগে করেছে, 4টা পরে করেছে, আরো কিছু হয়তো হওয়ার সম্ভাবনা আছে ইস্যু ভিত্তিক। তো সেই কমিটিগুলো যদি কাজ করতে পারে, তাহলে তারা একটা যে সংস্কার যে একটা বিমূর্ত রূপ আছে, এটার একটা কাঠামো বা একটা কিছু রূপরেখা তৈরি হতে পারে, এর বেশি না। যে সব কমিশনগুলো হয়েছে তার মাধ্যমে সংস্কার ইস্যুগুলোর একটা কাঠামো দাঁড়াতে পারে। সেটা এখন পরবর্তী সময়ে এই সরকার করবে নাকি নির্বাচিত সরকার করবে সেগুলো পরের বিষয়। কিন্তু এখন এসে আমার মনে হচ্ছে একটু আমাদের ওই সংস্কারের উদ্দেশ্যটা কিছুটা মনে হয় যেন একটু ধোঁয়াশা হয়ে যাচ্ছে। যেমন ধর, অনেকগুলো রাজনৈতিক দলের দিক থেকে আসছে যে না, আগে নির্বাচনী প্রধান কাজ এই সরকারের। মানে সংস্কারের কাজগুলো এগুলো হচ্ছে নির্বাচিত জনগণের কাজ এগুলো। এখন জনগণ শব্দটাকে আমরা এত অ্যাবিউজ করছি, জনগণের নামে সবকিছু হবে, যে যা করছে জনগণের নামেই করব। তো এখন সেই জন্য বলছি যে এখানে এ, যে প্রবলেমগুলো জাতি ফেস করেছে, ইলেকশন নিয়ে তো একটা বড় সমস্যা ছিলই। ইলেকশন ব্যবস্থাটা, যে সমস্যাগুলোকে আমি একভাবে দেখি, অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন। যদি দেশে, আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে নাই এটা, বিভিন্ন দেশে যে ক্ষমতাসীন সরকার তাদের অধীনেই বা একটা নির্বাচন হয়, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে আমরা সেটাকে বিশ্বাস করতে না পেরে একটা নতুন ধরনের সিস্টেম এনেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। তা আমাদের 73 সন থেকে 24 মধ্যে যতগুলো ইলেকশন হয়েছে, তার মধ্যে ওই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যাই বলেন, ওই বিচারপতি শাহাবুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে ওই 111-এর গভর্নমেন্ট পর্যন্ত 4টা নির্বাচন হয়েছে। এই 4টা নির্বাচন কোনো না কোনোভাবে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল। বাকি নির্বাচনগুলো তো নির্বাচন ছিল না। এটা 73 থেকে শুরু করে কোন নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়নি। যখন যারা ক্ষমতায় ছিলেন তারা তাদের পক্ষে নির্বাচনটাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে নিয়ে গেছেন। সুতরাং নির্বাচন ব্যবস্থার প্রবলেম তো আছেই, এটা কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এখন যে পরিবর্তনটা হয়েছে, তাতে করে কিন্তু এখন পার্টি গভর্নমেন্ট নাই। এখন যদি নির্বাচনটা হয়, এখন যেভাবে চাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, তাতে করে হয়তো এই সরকারের অধীনে হতে পারে নির্বাচনটা। আমি আশা করছি যদি এরকম একটা নিরপেক্ষ, যারা দলবিহীন সরকারের অধীনে যদি নির্বাচনটা হয়, তাহলে নির্বাচনের ত্রুটি যা ছিল আগে, নির্বাচনী আইন যেগুলো ছিল, সেই আইনের মধ্যে আইনগুলো বলবৎ করলেই কিন্তু নির্বাচন করা সম্ভব। আগে যেহেতু সরকার চাইতো না বলে নির্বাচন কমিশন আইনগুলো বলবৎ করতেন না, আইনগুলোকে তারা সরিয়ে রেখে একটা নির্বাচন করতেন অন্যভাবে। তো সেই দিক থেকে মনে হচ্ছে একটা একটা ভালো জিনিস পেতে পারি আমরা। সাথে সাথে জি। এই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, তার মধ্যে একটা জিনিস হচ্ছে, শুধুমাত্র নির্বাচন দিলে তো সব সমস্যার সমাধান হচ্ছে না। এটা নির্বাচন সরকার আসলেই যে সব কাজ করতে পারবেন তা তো না। সেজন্য অনেকগুলো বিষয়, অনেকগুলো জায়গায় কিছু কিছু পরিবর্তন, সংস্কার, এগুলো দরকার। এগুলো কি করব, কোন দিক থেকে শুরু করব? সেই জন্য এইটা একটা ভালো স্টেপ যে কতগুলো কমিশন করে একটা রিপোর্ট নিয়ে সেগুলোর ভিত্তিতে যতটুকু সম্ভব কমিশনগুলো যা সাজেস্ট করবেন সবগুলো কোনো একটা সরকার বাস্তবায়ন করে ফেলতে পারবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ সংস্কারটা অনেক পেইনফুল প্রসেস। এটা কিন্তু খুব সহজে যা বলা যায় যেভাবে, সহজে কিন্তু করা যায় না। সেই জন্য এটা হয়তো অনেক বিচার বিবেচনা করে কোন কাজটা আগে করবে, কোন কাজটা স্বল্প মেয়াদে হবে, কোন কাজটা মধ্যমেয়াদে হবে, কোন কাজটা দীর্ঘমেয়াদে হবে, এরকম একটা প্রোগ্রামিং হয়তো হতে পারে। তবে আমাদের দেশে এই ঐতিহ্যটা নাই। এটা যদি প্রতিবেশী ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু তারা বিভিন্ন সময় কমিটি কমিশন করে একটা একটা সমস্যা হলে সেই সমস্যা মোকাবিলার জন্য তারা একটা স্টাডি করে এবং একটা কমিটি কমিশন করে একটা রিপোর্ট নেয়, তারপর পার্লামেন্টে এগুলো ডিসকাশন করে তারা একটা সমাধানে যায়। কিন্তু আমাদের দেশে কমিটি কমিশন করে স্টাডি করার এই ঐতিহ্যটা গড়ে ওঠেনি। এখন হয়তো আহ, এখন, আগে তো হয় নাই তা না, আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিয়েই নির্বাহী সিদ্ধান্তে কিন্তু বড় বড় পরিবর্তন করে ফেলি। এই জন্য কোনো স্টাডি, পিছনে কোনো একটা স্টাডির ব্যাকআপ থাকে না। কিন্তু এখন যেটা করা হয়েছে, মোটামুটি একটা যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলোকে টাইম দেওয়া হয়েছিল ডিসেম্বর পর্যন্ত, কিন্তু অনেক কমিশন বোধহয় টাইমলি কাজ শুরু করতে পারেনি। হয়তো এই কাজ আরেকটু সময় বেশি লাগতেও পারে, অথবা তারা দিতেও পারেন
ডিসেম্বরের পরে যদি আমাদের জানুয়ারির মধ্যে যদি রিপোর্টগুলো পাওয়া যায়, তাহলে সেগুলো সব পলিটিক্যাল পার্টি সবাই যারা আছেন তারা সবাই দেখবেন, দেখে কতটুকু করা সম্ভব, কতটুকু করা পরবর্তী করতে হবে, এগুলো তারা ডিসিশন নিয়ে ইলেকশনটা করে ফেলতে পারবেন বলে আমার ধারণা। সুতরাং আমি মনে করি যে দেশে অনেক সমস্যা, এই আহ, এই সরকার আসার মাঝখানে মাঝখানে কয়দিন তো আমরা সরকার ছাড়াই ছিলাম, তারপর যখন সরকার আসলেও সরকারের কিন্তু কন্ট্রোল সবকিছুর উপরে সমানভাবে আনতে পেরেছে বলে মনে হয় না। এটা আস্তে আস্তে হয়তো চেষ্টা করবেন সবাই সহযোগিতা